এখন যে পারফরমেন্সটি হবে সেটি হচ্ছে 5 মিশালি পারফরমেন্স। সেখানে অতিথি পারফর্মারও আছেন এবং সাথে আমাদের একজন পার্টিসিপেন্টও আছেন। তারা হলেন তামজিদ রনি, স্মতারা নার্গিস ডলি, তানিয়া রিতু, মোহাম্মদ সুলাইমান এবং পার্টিসিপেন্ট একজন আছেন সঞ্জিদা হাসান। পাখি তোর যন্ত্রণা আর তো প্রাণে সয় না, এই যখন তখন করে জ্বালাতন ভালো লাগে না। ও পাখি তোর যন্ত্রণা। তুমি এই অসময় বিয়ের শ্বাসে যে এত গহনা পরে বাড়ির আঙিনা ঝাড় দিচ্ছ, ব্যাপারটা কি? ওই কথা হচ্ছে গিয়ে এই আপনাদের বাড়ির যেদিন থেকে আইছি ওই সেদিন থেকেই দেখতেছি ওই ঘুমোতে গেলেও গয়না পরে যায়, ওই গোসল করতে গেলেও গয়না পরে যায়, রান্না করতে গেলেও গয়না পরে যায়, এমনকি তরকারিত লবণ হয়েছে কিনা শিরা দেখতে গেলেও গয়না পরেই যায়। আর আমিও পরেছি। তুমি সবসময় বেশি কথা বলো। আচ্ছা বুয়া, তুমি এত গহনা কোথা থেকে পেয়েছো? আফামনি, আমি তো এইদিকে। আহা, তুমি যেদিকেই থাকো না কেন উত্তর দাও না কেন? বুয়া, কিনে আনিছি। এইটা বলতে কি এত সময় লাগে? যত সব ঢং। একটু এক্সপ্রেশন দিলাম আর কি। শাবাশ। বুয়া, তোমার সাথে না একটা কথা ছিল। আচ্ছা কন। গোপন কথা। আচ্ছা কন। কাউকে বলবে না তো? আজ না কব না। ওয়াদা করো। এই যে করলাম। শপথ করো। আ দূর, এই কলি কন না কলে যাই যাচ্ছে। শোনো। কন কন। চলে যাও কেন? এত রাগ করো কেন? আচ্ছা কন। তোমার কাছে কি একটা মোডেম হবে? হবে। ম্যাডাম দি আপনি কি করবেন? আমার পাকা পেঁপে, আমার জন্য একটা মেল পাঠিয়েছে। মেলটা চেক করব। তোমরা কে কোনা কনে গো? আসো তাড়াতাড়ি আসো, দেখে যাও আমাদের জলেখা পাখি করছে গো, আমাদের জলেখা পাখি করছে। শুনিছেন চাচা, শুনিছেন? আমাদের জলেখা পা করছে, মেল বলে চেক করবে, তাও আবার পাকা পেঁপের। এসব কি শুনছি বৌমা? তুমি এবারের নতুন বউ, সবে মাত্র বিয়ে করে এসেছো, মেহেদির রং কেবলমাত্র শুকালো, আর এখন কিনা তুমি মেল করবে? চৌধুরী বংশের মান সম্মানের কথা একবারও ভেবে দেখলে না? ও চাচা, আপনি কাইন্দে কাইন্দে ডায়লগ দিচ্ছেন কে? কাঁদলাম না তো, একটু ভেরিয়েশন আনলাম আর কি। ভেরিয়েশন। শাবাশ। তোমরা সবাই এমন ভাবে বলছো যেন এই বাড়িতে আমি আগুন ধরিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিকই তো কইছে। এই যেদিন আপনি এই বাড়িতে আইছেন ওই সেদিনতে চুলাপাড়াত গেলে দিয়া সালের দরকার হয় না, চুলাপাড়া গিয়ে আপনার নাম নিলে চুলো ধপ করে জ্বলে উঠে। তাই তো বলি, পাড়ার বকাটে ছেলেরা কেন আমাকে দেশলাই বলে ডাকে? তাহলে বৌমা, তুমি কি সিদ্ধান্ত নিলে? তুমি কি মেল চেক করবেই? হ্যাঁ বাবা, আমি মেল চেক করবই। তাহলে আমি এখনই 1 টাকা দিয়ে একটি দেশলাই কিনতে চললাম। না বাবা, না বাবা, না বাবা, আপনি যাবেন না। আমি বেঁচে থাকতে এই বাড়ির একটি টাকাও নষ্ট হতে দিতে পারি না। মেল কেন, প্রয়োজনে আমি বিষ দিলেও চেক করে খাবো না। এই যা, বাবা যদি দেশলাই কিনে তাহলে আমার স্বামীর ব্যবসাটা ভালোই হবে, আর ওই জুলেখাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারবো, আর ওরে তো বাইর করতেই হইব। জুলেখা, বলি ও জুলেখা, তুমি বরং মেল চেক করো। জানো, একবার আমার স্বামী আমাকে মেল চেক করতে বলেছিল, আমি করি নাই। তারপর 1 বছর পর আমি কুকুরের বাচ্চা প্রসব করি।
কুকুরের বাচ্চা। কুকুরের বাচ্চা। কুকুরের বাচ্চা? বাচ্চা। না, আমি মেল চেক করবই। ভাবি, বাবার কথায় অবাধ্য হইও না। আমি একবার অবাধ্য হয়েছিলাম। বাবা বলেছিল বাজার থেকে সিম কিনে নিয়ে আয়, আমি শিম্পাঞ্জি কিনে নিয়ে এসেছিলাম। শিম্পাঞ্জি? 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 তারপর কি হলো? সেই শিম্পাঞ্জি তোমার স্বামী। তোমরা আমাকে আগে কেন বলনি? তাই তো বলি, ওর গা থেকে কেন শিম্পাঞ্জির গন্ধ বের হয়? আমি মরে যাব। ঠিক, গুড ডিসিশন। তোমরাই বলো কিভাবে মরলে পাপ কম হবে? গলায় ফাঁস দিয়ে না বিষ খেয়ে? এই ঠিকই কইছেন, আপনি মরেই যান। আপনি মরলি পারে আপনার পাপ কম হবে। উফ, আমার কথা তো এখনো শেষ হয় নাই। তারপর সেই শিম্পাঞ্জিটা তোমার স্বামী চিড়িয়াখানা রেখে আইছে। তাই তো বলি, ওর পকেটে কেন সবসময় চিড়িয়াখানার টিকিট পাওয়া যায়? তাহলে কি তুমি শেষ পর্যন্ত মেল চেক করবেই? না বাবা, আমি শেষ পর্যন্ত মেল চেক করবই। আপনি মেল চেক করবেনই? না, আমি মেল চেক করব না। আমি চালের মধ্যে পাথর খুঁড়ব। এই যে ভাতটা মারছে আমার। আমার বাটটাও মারছে। আমার ভাত কেউ মারতে পারে নাই, কারণ আমি ভাত খাই না, রুটি খাই। না, বৌমা তোমাদের কারো হাত মারতে পারবে না। এতক্ষণ তোমরা এখানে যা যা করলে, বরঞ্চ হাসাই তোমাদের ভাত মারবে। হাসো। হাসু? হাসো? এই দেখেন চলডারে আটকায় দিছে। এইডারেই কয় ইন্টেলেকচুয়াল ড্রামা সিরিয়াল। বাহ! মানে সুপার। আমি সবসময় বলতে চাই, এবং আজকে এই ওরা যে স্যাটারটা করলো যে সিরিয়ালগুলোকে, আমি দর্শককে বলতে চাই যে আমরা জানি না যে আমাদের বাংলাদেশে যেসব নাটক নির্মাণ হচ্ছে এত চমৎকার, এত রিয়েলিস্টিক, এত ন্যাচারাল, এবং যেটাকে আমরা বলি অনেকাংশেই আমাদের ওয়েস্টার্ন যে ঢংটা, আমরা তো সমস্ত কিছু আমাদের পড়াশোনা বলেন, আমাদের এভরিথিংস হচ্ছে ইউরোপিয়ান ঢঙে। এই যে একদম ট্রিপিক্যাল স্টার্ন ফর্মের যে ফর্মুলাটা ছিল যে এইভাবে অ্যাক্টিং করতে হয়, এটা যে আপডেট হয়েছে, সেই আপডেট কিন্তু আমরা হয়েছি। কিন্তু যারা আপডেট হতে পারেনি, সেই সিরিয়াল দেখার জন্যে যেভাবে এরকমও বলা হয় যে মায়ের কোল থেকে শিশুকে আনা যাবে কিন্তু রিমোটকে আনা যাবে না। আজকে চমৎকারভাবে এটি পারফরমেন্সগুলো দেখিয়েছে, এবং সেটার জন্য আমরা আবার জোরে একটা হাততালি দিই। ওকে, থ্যাংক ইউ।